এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 6 নেভি কালার। এটা খুবই চমৎকার একটি ফোন, যা আপনারা দেখলেই বুঝতেছেন। অনেক বড় ডিসপ্লে, সামনে ট্যাব হিসেবে ব্যবহার করা সম্ভব এটা, এবং আবার ছোট করে ফোনের মতো ব্যবহার করা যাবে। অসাধারণ একটি ফোন, আমার কাছে বেশ ভালো লাগছে। এবং এটা হচ্ছে পিঙ্ক কালার, এই কালারটাও অনেকটাই জোস, যা আপনারা দেখলেই বুঝতেছেন। খুবই চমৎকার একটি ফোন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা একদম মাঝে ভাঁজ দিয়ে একদম ছোট করে কিন্তু ফোনের মতো ব্যবহার করা যাবে, দেখতেই পাচ্ছেন। আর বিশেষ করে ফোনের মতো ব্যবহার করা যাবে, প্লাস এটা আবার ঠিক ট্যাবের মতো ব্যবহার করা যাবে। ঠিক এইরকমভাবে এটা আবার খুলে একদম বড় স্ক্রিনে ট্যাব হিসেবে ব্যবহার করা সম্ভব এই ফোন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আবার আমি চলে আসলাম স্যামসাং অফিসিয়াল শোরুমে। আর এখানে আসার কারণ হচ্ছে অনেকেই জানতে চাইছে যে ভাই আসলে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 6 এই ফোনের উপর যদি একটা আপডেট প্রাইস দিতেন, তো সেই জন্য মূলত আমি আজকে চলে আসলাম স্যামসাং অফিসিয়াল শোরুমে। আর এই শোরুমটা হচ্ছে কুয়ালালামপুরের কেএলসিসির ঠিক এক পাশে অবস্থিত এই শোরুম। তো ভেতরে এখন প্রবেশ করবো, দেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 6 এই ফোনের প্রাইস কেমন কি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, জানতে পারবেন যে আসলে মালয়েশিয়াতে এই ফোনের প্রাইস কেমন কি সবকিছু। তার বেশি কথা বাড়ছে না, চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক। লেটস গো। চলে আসলাম স্যামসাং অফিসিয়াল শোরুম। সামনে যেটা দেখতে পাচ্ছি এটাই মূলত স্যামসাংয়ের অফিসিয়াল শোরুম। তো মূলত ভেতরে প্রবেশ করি, দেন আপনাদেরকে দেখাই আসলে কেমন কি সব কিছু। তো এটাই হচ্ছে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 6, খুবই চমৎকার একটি ফোন, যা আপনারা দেখলেই বুঝতেছেন। অসাধারণ একটি কালার, এটাও খুবই চমৎকার। ফোনটা অনেকটাই জস, অনেক বড় ডিসপ্লে দেখতেই পাচ্ছি। এবং এ পাশটাতে এটা আরও একটি কালার, নেভি কালার। এই কালারটা অনেকটাই জোস, যা আপনারা দেখলেই বুঝতেছেন। খুবই চমৎকার একটি ফোন, এবং ফোন হিসেবে ব্যবহার করা যাবে এবং ট্যাব হিসেবেও এটা ব্যবহার করা যাবে। এবং এ পাশটাতে এটা হচ্ছে পিঙ্ক কালার, এই কালারটা অনেকটাই জোস, খুবই চমৎকার। এবং আপনারা দেখলেই বুঝতেছেন এই ফোনটা মূলত নিউ মডেল, এবং চাইলে এটা আবার মাঝে ভাঁজ দিয়ে ছোট করে ফোনের মতো ব্যবহার করা সম্ভব, যা আপনারা দেখলে বুঝতেছেন। এই কারণে এই ফোনটা অনেকটাই বেশি অনেকেই পছন্দ করে, এবং ফোনের মতো ব্যবহার করা সম্ভব, এবং বড় করেও আবার চাইলে এটা বড় স্ক্রিনে ট্যাব হিসেবেও ব্যবহার করা যাবে। তো যাই হোক, আমি যদি এই ফোনের ক্যামেরাটা আপনাদের মাঝে শেয়ার করি তাহলে বুঝবেন। আসলে দেখেন অনেকটাই জোস, উপরে অনেক বেশি লাইটিংয়ের কারণে কিন্তু ক্যামেরাটা অনেকটা একটু গলা দেখা যাচ্ছে। আসলে অনেক বেশি এখানে লাইটিং করা হয়েছে, যার কারণে ক্যামেরা একটু গলা দেখা যাচ্ছে। তারপর অনেকটাই জোস। এটা হচ্ছে এস পেন। তো এটাতে মূলত আপনি স্ক্রিনে অনেক সময় রাইট করতে পারবেন অনেক কিছু। আর আমি যদি এটার মেমোরি আপনাদেরকে দেখাই আসলে কত জিবি তো আছে, তো এখানে দেখতে পাচ্ছি 256 জিবি ফোন মেমোরি এটার। এবং আরও যদি এই ফোনের প্রাইস সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই তাহলে হয়তো বা বুঝবেন। তো আমি মূলত অফিসিয়াল সাইটে যাই, তারপরে আপনাদেরকে প্রাইসটা দেখাই। অফিসিয়াল সাইটে মূলত এই ফোনের সব কিছু ডিটেলস দেওয়া আছে। আমি যদি দেখাই, তো অফিসিয়াল সাইটে আসলে মূলত দেখতেই পাবো এখানে। তো এখানে দেখতে পাচ্ছি 1 TB মেমোরি নিতে চাইলে সেক্ষেত্রে 9099 রিঙ্গিত ফুল পেমেন্ট। আর যদি মান্থলি নিতে চান সেই ক্ষেত্রে 36 মান্থে 253 রিঙ্গিত, এবং 24 মান্থে 380 রিঙ্গিত, এবং 12 মান্থ পে করতে হবে 759 রিঙ্গিত। তো এইভাবে কিন্তু আপনারা নিতে পারবেন। এবং 512 জিবি যদি নিতে চান সেই ক্ষেত্রে এখানে প্রাইস তো আছে 7899 রিঙ্গিত। এবং মান্থলি নিতে চাইলে এখানে 36 মান্থলে 220 রিঙ্গিত, 24 মান্থ 330 রিঙ্গিত, এবং 12 মান্থলি 659 রিঙ্গিত। আর যদি 256 জিবি ফোন মেমোরি নিতে চান সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি 7299 রিঙ্গিত প্রাইস ফুল পেমেন্ট। আর যদি এটাও মান্থলি নিতে চান কিস্তির উপর সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি 36 মান্থ 203 রিঙ্গিত, এবং 24 মান্থ
রিঙ্গিত এবং 12 মান্থলি পে করতে হবে 609 রিঙ্গিত। তো চাইলে কিন্তু আপনারা কিস্তির উপর এইভাবে আপনারা নিতে পারবেন। আর ফুল পেমেন্ট করলে তো বলেই দিলাম, সেইভাবে আপনারা এখান থেকে ফোন নিতে পারবেন। আর মূলত কিস্তির উপর নিতে চাইলে অবশ্যই আপনাকে এখানে আইসি শো করতে হবে। আইসি ছাড়া এটা কখনো পসিবল না। তো চাইলে আপনারা এই বাজেটে ফোনগুলো নিতে পারেন। তো গাইস, আমার পেছনের যে শপিং মল, এটা হচ্ছে কেএলসিসি ঠিক এক পাশে, আর এটার ভেতরে মূলত স্যামসাং অফিসিয়াল শোরুম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর দেখা হচ্ছে আবার নতুন নতুন ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।